টোটাল জায়গাটা আপনার ডিপিসি করা আছে। এটা কেন করা হয় তো চলুন সামনে থেকে দেখাই যে কেন করা হয়। তো প্রথমে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনারা যখন কলমের বাড়ি তৈরি করবেন তো গ্রাউন্ড লেভেল যখন দেবেন তখন গ্রাউন্ড লেভেল থেকে আপনার গ্রাউন্ড বিম, দেখুন এটা হচ্ছে গ্রাউন্ড বিম, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড বিম আপনার 12 ইঞ্চির, কেউ 14 ইঞ্চি, যেমন কোয়ারি ওয়াইজ আপনার কাজ করা হয়। এখানে 12 ইঞ্চির গ্রাউন্ড বিম দেওয়া হয়েছে। গ্রাউন্ড বিম কত দূর পর্যন্ত দেওয়া হয়, ধরুন আপনি কোথাও বাড়ি বানাচ্ছেন, সেখানে বাড়ির যেটা উঠোন থাকবে সেই গ্রাউন্ড পর্যন্ত আপনার গ্রাউন্ড বিম দেওয়া হয়। তারপরে আপনার যতদূর পর্যন্ত আপনার বাড়ির আপনার মেঝা করবেন, বাড়ির দাওয়া উঁচু মেঝা করবেন, ততদূর পর্যন্ত আপনার একটা ইটের গাঁথনি করা হয়। দেখুন এখানে গ্রাউন্ড বিম থেকে একটা ইটের গাঁথনি করা হয়েছে, এইখানে আপনার বাড়ির মেঝা হবে। মানে টোটাল জায়গাটায় আপনার যে বাড়ি 4 স্কোয়ারে আপনার টোটাল জায়গাটাতে আপনার ডিপিসি দেওয়া হবে। ডিপিসি বাড়ির এটা হচ্ছে মেঝা, মানে এইখান থেকে আপনি এই হাইটে আপনি টাইলস মার্বেল বাড়ির যে কিছু করাবেন এই লেভেল পর্যন্ত হবে। আপনার গ্রাউন্ড বিম থেকে আপনার উঁচু করার জন্য, মানে উঠোন থেকে আপনার উঁচু থাকবে, এই উঠোন থেকে আপনি 1.5 ফুট কিংবা 2 ফুট আপনি যতটা উঁচু করবেন তারপর ডিপিসি দেওয়া হয়। এরপরে ড্যাম প্রুফ একটা প্রোটেকশন দেওয়া হয় এখানে। এটার কারণ কি, ডিপিসি দেওয়ার কারণ কি, এখানে দেখতে মাটি, এখানে যে মাটিটা আছে এই মাটিটি সম্পূর্ণ এতদূর পর্যন্ত আপনার থাকবে, এতদূর পর্যন্ত থাকছে। তো ধরুন বর্ষার জলে, দেখুন নিচে বাইরে আছে, বর্ষার জল যখন হবে তা আপনার মাটি সম্পূর্ণ ভেজা থাকবে। তো মাটি যখন ভেজা থাকবে, এই ভেজা মাটি মানে মাটির নিচের থেকে আসছে যে জল, সেই জল মাটি যখন ভিজে থাকবে তখন এই যে ইটগুলোকে আপনার প্রতিটা নমনীয়তা তৈরি করবে, মানে নমনীয়তা মানে জল শোষণ করবে। ইটগুলো জল শোষণ করলে কি হবে, এই জল শোষণ করলে এখানে যদি ডিপিসি না দেওয়া হয়, তো ডিপিসি না দেওয়া হলে আপনার এই ইটের মাধ্যম দিয়ে আপনার জল উপর দিকে উঠবে। মানে এখানে যদি ডিপিসি ড্যাম প্রুফ ঢালাই যদি না দেন তা আপনার জল উপর দিকে উঠবে ইট বেয়ে। তা আপনি ধরুন যখন বাড়ি তৈরি করলেন, যখন বাড়ি তৈরি করবেন তখন বাড়িতে প্লাস্টার করবেন, ভালো দামি পুট্টি করবেন, পেন্ট করবেন। তো যখন আপনি পেন্ট করবেন, যখন ইট বেয়ে আপনার এই যে ইট বেয়ে যখন জল উপর দিকে উঠবে তখন আপনার প্লাস্টার জল শোষণ করবে। প্লাস্টার যদি জল শোষণ করে আপনার পুট্টি দেওয়ালে পেন্ট যতই দামি পেন্ট করুন পাপড়ি ছাড়বে এবং আপনার দেওয়ালকে নষ্ট করবে, প্লাস্টার খারাপ হবে এবং আপনার পেন্ট পুট্টি এক বর্ষাতেই খারাপ হয়ে যাবে। তাহলে এত দামি যখন আপনি পেন্ট করবেন, পুট্টি করবেন, তো যখন সেসবগুলো করবেন সভাপতি চাইবেন না যে আপনার দেওয়াল নষ্ট হোক, আপনার পেন্ট খারাপ হোক। তার জন্যে প্রোটেকশনের জন্যে আপনার এখানে ডিপিসি দেওয়া হয়। ডিপিসি কাজ কি, এই যে আপনার উঠোন থেকে নিচের যে মেঝার থেকে যে জলটা আসছে এখানে আপনার স্টপ করে দিচ্ছে। মানে জল আপনার এখান থেকে যখন ইটা আপনি গাঁথনি করবেন, দেখুন এখান থেকে ডিপিসি দেওয়া আছে, এখানে ডিপিসি ড্যাম প্রুফ ঢালাই দেওয়া আছে, ঢালাই দেওয়ার পরে এখানে আবার ইটের গাঁথনি করা হয়েছে। ইটের গাঁথনিটি যখন এখানে জল শোষণ করবে এতদূর পর্যন্ত, যখন মাটির নিচে থাকবে সব যখন ভর্তি থাকবে তো জল এতদূর পর্যন্ত থেমে যাবে। এরপর আপনার ঢালাই জল শোষণ করবার ক্ষমতা হারিয়ে ফেলে। তারপরে আপনি যদি ড্যাম প্রুফ প্রোটেকশন দিয়ে থাকেন, ডক্টর ফিক্সিট এবং বিভিন্ন কোম্পানির নামি দামি
পেন্ট কোম্পানি, তারা ড্যাম প্রুফ প্রোটেকশনের জন্য অনেক কিছু বানায়। তাহলে এখানে জল শোষণ ক্ষমতা তারা হারিয়ে ফেলবে। অতএব এর উপর থেকে আপনার জল আপনার দেয়ালের উপর দিকে ঊর্ধ্বাংশে উঠবে না। অতএব যখন না উঠবে জল, তখন আপনার যে দেয়ালের পুট্টি কিংবা পেন্ট কোনো রকমই খারাপ হবে না। তো সেই কারণে ডিপিসি দেওয়া হয়। তা আপনারা বুঝতে পারলেন যে ডিপিসি কেন দেওয়া হয়। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সময় আরও নতুন নতুন কিছু তথ্য কিংবা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো থাকতে সাহায্য করবেন। নমস্কার।